শহীদের রক্ত জমিনে ঝরলে ওই জমিন আল্লাহর কোরআনের সমাজের জন্য উর্বর হয়ে যায়। ওরা চাহুক দাসের জীবন, আমরা শহীদ মৃত্যু চাই। মৃত্যু মৃত্যু ভীতু ওরার মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। 5ই আগস্টে আবার বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী, দেশের মানুষ যদি বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে না নামতো, জিন্দেগি তো এই স্বাধীনতার পরিবেশ পেয়ে আসতো না। অতএব ইসলাম কায়েমের জন্য শাহাদাতের রক্ত প্রয়োজন। ভাইরা বলেন কথা ঠিক না বেঠিক? ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাতের রক্ত প্রয়োজন। আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দাও। রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা লাম ইয়ানসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ শাহাদাতের কোনো ধ্যান ধারণা চিন্তা কামনা তার কলিজায় ছিল না, রাসূল বলছে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাত ভিক্ষা দাও। সাধারণ জান্নাতীরা এক জান্নাত থেকে আর এক জান্নাতে যেতে পারবে না। সাধারণ জান্নাতীরা যদি জান্নাতুল ফেরদাউস পায়, এক জান্নাত থেকে আর এক জান্নাতে তারা যেতে পারবে না। কিন্তু যারা আল্লাহর দ্বীনের জন্য বুকে তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহ তাদের রুহকে জান্নাতি সবুজ চড়ুই পাখি রুহুর মধ্যে ঢুকায় দেবেন। আল্লাহর 8টা জান্নাত সকালে বিকালে সন্ধ্যায় যখন মনে চাবে তখন উড়ে উড়ে যাবে। আল্লাহর কোনো ফেরেশতারা তাদেরকে একটি সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না। যত বড় আলেম হন, যত বছর বুখারী পড়া, যত বড় মুফাসসির হন, যত বছর তাফসীর করেন, মৃত্যুর পর কবরে থাকতে হবে, কিয়ামতে উঠতে হবে, হিসাব দিতে হবে। আর যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, মরতে দেরি, রুহুটা সরাসরি ফেরেশতা নিবে, আল্লাহর জান্নাতের ভিতরে ছুড়ে ফেলে দিবে। কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। আজরাইল জান নিবে, আল্লাহর জান্নাতের মধ্যে ছুড়ে ফেলে দেবে। আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু ভিক্ষা দিয়ে দাও। 1 নম্বর শাহাদাত। মুসলমান যুগে যুগে দিন কায়েমের প্রয়োজনে ইসলামের আহ্বানে জীবন দিয়েছে, শহীদ মৃত্যুকে বেছে নিয়েছে। এক পা মুসলমান পিছনে দেয়নি। আমরা যখন শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামবো, আল্লাহর কসম করে বলছি, আমাদের মোকাবেলা করতে পারবে এমন জাতির জন্মই পৃথিবীতে হয় নাই। আমরা 2 ঘন্টা পরে ফাঁসি, 2 ঘন্টা পরে কি ফাঁসি। এরপরও আমরা আধা ঘন্টা 45 মিনিট ঘুমিয়ে প্রমাণ করেছি আগামীতে এই দেশ কোরআনের পক্ষে কথা বলবে। শাহাদাতকে আমরা ফারফির কাস্টের ভিতরে শাহাদাতের ঘ্রাণ পেয়েছি, শাহাদাতকে বরণ করে নিয়েছি, শাহাদাতকে বরণ করে নিয়ে প্রমাণ করেছি আগামী দিনে যদি ইসলামের জন্য 1 সাগর রক্তের প্রয়োজন হয়, বাংলার এমন কিছু মর্দে মুমিন তৈরি হয়ে গেছে যারা ইসলামের জন্য 1 সাগর রক্ত দিতে এই দেশে প্রস্তুত আছে। 1 নম্বর শাহাদাত। আমরা দাকিয়ানুসের মূর্তি পূজাকে পা দিয়ে লাথি মেরে আল্লাহর রুবুবিয়াতের স্বীকৃতি দিয়েছি। শাহাদাত যদি আমাদের হয়, কোনো চিন্তা নাই, জান্নাতে চলে যাব। 2 নম্বর, আমরা যদি এখন শাহাদাতের পেয়ালা পান করি, তাহলে দেশের ভিতরে যারা গোপনে ঈমান এনেছে ওরা প্রচন্ড ভয় পেয়ে যাবে, আর নতুন করে মানুষ ঈমান আনবে না। এই চিন্তা করে তাহলে এখন আমরা আমাদেরকে আত্মগোপন করি। কি করি? আপনারা কথা বুঝেননি? তাহলে আত্মগোপন ইসলামের ইতিহাসে আছে না নাই? রাসূলুল্লাহ প্রথমে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন পরিচয় আত্মগোপন করে নাকি প্রকাশ্যে? মুরব্বি মুরব্বি কথা কয় না, শোনেন নাই? মুরব্বি মুরব্বি। তা রাসূল যদি গোপনে দাওয়াত দিতে পারে, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গোপনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেয়, তা তোমার এত চুলকায় কেন? কথা বলেন না কেন? যেখানে বিশ্বজিতের মতো হিন্দু কর্মচারী মানুষ দাড়ি কাটতে পারেনি সময় মতো, টাকা ছিল না পকেটে, অল্প একটু দাড়ি বেড়ে গেছে, এরা মাস শুরু করছে। ওখানে মাকালের কিরে, আমি শিবির তো দূরের কথা, আমি মুসলমানই না, বিশ্বাস না হয় আমার প্যান খুলে দেখ। মায়ের খাচ্ছে আর বলতেছে বিশ্বাস না আমার প্যান খোল না, আমি নিজে খুলতে দিতে, বলছে না তুই শিবির, তোর দেখার সময় নেই। মুখে হিন্দু মানুষ দাড়ি রেখেছে, তাও মারের হাত থেকে রক্ষা পায়নি।
টাকনুর উপরে প্যান্ট ধরে নিয়ে ক্রস পার দিয়ে দিয়েছে, নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে নামাজে গিয়েছে, ওখান থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। সেই সময় যদি আত্মপরিচয় গোপন করে আমার যুবক অন্য যুবকের হাতে কোরআন তুলে দেয়, আমার যুবক তার বন্ধুদেরকে মসজিদে নামাজের দাওয়াত দেয়, আত্মগোপন করার কারণে তোমার এত কেন চুলকায়? আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসার মা, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। ফেরাউনের রাজপ্রাসাদে মুসার আত্মপরিচয় গোপন করে মুসার লালন পালন করার ব্যবস্থা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ। মুসার যে পরিচয় গোপন করবে সিদ্ধান্ত কে নিয়েছে? আল্লাহ যদি তার পয়গম্বরের আত্মপরিচয় গোপন করার সিদ্ধান্ত নিতে পারে, মুরব্বি মুরব্বি তোমার এত চুলকায় কেন? মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানাইছে, মুসা আলাইহিস সালামকে ঢুকাইছে, বাক্সের মধ্যে মনে হয় লিখে দিয়েছিল সিন্দুকের উপরে, এই সিন্দুক হচ্ছে মুসার সিন্দুক, সে এখন ফেরাউনের দরবারে যেতে চায়। এটা লিখে দিয়েছিল নাকি মুসার পরিচয় গোপন করেছিল? আপনারা কথা আমি দোয়া করে দেব, আমি দোয়া করে দিই। তাহলে বলেন, মুসা আলাইহিস সালামের পরিচয় তার মা গোপন করেছিলেন নাকি প্রকাশ করেছিলেন? গোপন করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামের সিন্দুকের গায়ে মুসা আলাইহিস সালামের নাম লেখেন নাই, পরিচয় গোপন করেছিলেন, সিন্দুক ভাষায় দিয়েছে। এই উপমহাদেশের সবচাইতে বড় আরবি জানা মানুষ মোহাম্মদ আবুল হাসান আলী নদভী, দারুল নদওয়াতুল উলামা, লখনৌ, ভারতে এক বিশাল ইউনিভার্সিটি আছে তার আরবি। এই উপমহাদেশে যে কয়জন মানুষ বেশি আরবি জানে তার মধ্যে একজন। তার লেখা আরবি সাহিত্যে তিনি লিখতেছেন যে নীল নদের ঢেউ দিয়া যখন মুসা আলাইহিস সালামের সিন্দুক যাচ্ছে, তখন মনে হচ্ছে নীল নদের প্রতিটি ঢেউ পয়গম্বর মুসার সিন্দুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছায় দিচ্ছে। ফেরাউন আম্মা আসিয়াকে নিয়া নীল নদের পাশে বসে সমুদ্র সৈকতে পায়ের উপরে পা দিয়া ডার্লিং আসিয়াকে নিয়ে স্ত্রীকে নিয়ে গল্প করতেছে আর পা নাচাচ্ছে। এমন সময় লক্ষ্য করে দেখে রূপার মতো জল জল করে জ্বলতেছে, আর যেন নীল নদের ঢেউ চুমা দিতে দিতে সিন্দুকটাকে ওয়েলকাম জানাতে জানাতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। আম্মা আসিয়া সর্বপ্রথম দেখি বলছে, ফারাও। ফেরাউনের ডাক নাম হচ্ছে ফারাও। ডাক দিয়ে বলছে, ফারাও শুধু তাকাও। ফেরাউন তাকায় তাকে সিন্দুক, তাড়াতাড়ি এনএসআই ইন্টেলিজেন্স যা ছিল গোয়েন্দা বিভাগের সবাইকে বললো, দ্রুত তোলো তো দেখি কি অবস্থা। ওরা সিন্দুক তুলে বুঝতেই পারছে না, এত চমৎকার সিন্দুক তো কোনোদিন দেখি নাই। এটা কি 86 কেজি বোমা নাকি 96 কেজি বোমা? কি বোমা যদি এখন ফাটে আমরা মরবো না, ফেরাউনও মরবে। ওরা বুঝে উঠতে পারতেছে না, চারিদিকে তাকায় কিছু পায় না। বোমা বিশেষজ্ঞদের ডেকে নিয়ে আসা হলো। এতদিন উচ্চঙ্গের বেতন নিছো, এখন এই বোমাটা গবেষণা করে দেখো কি। আস্তে করে যখন কান দেয় তখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের ট্যা ট্যা কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা লাভ দিয়ে বাক্স বেলি দিয়ে বলে, বাপ রে বাপ, এখন বোমার ভাব। এই বোমার ভিতরে মানুষের কান্নার আওয়াজ, তাও পিচ্চির কান্নার আওয়াজ। এরকম সিগন্যালের বোমা তো কোনোদিন দেখিনি। এই বোমা আমরা খুলতে পারবো না, পিছনে র্যাব আর পুলিশ দাঁড়ায় আছে। মাল নিয়েছিস, বেতন নিয়েছিস, বোমা খোল। আস্তে করে সিন্দুক ওপেন করে দেখে বোমাও না, অস্ত্রও না। এত সুন্দর মাসুম ফুটফুটে বাচ্চা দেখা যায়, যে মানুষের বাচ্চা এত সুন্দর হয় এটা তো আমাদের ধারণাতেও নাই। ওখান থেকে ওরা ডাকতেছে, মা গো আসিয়া, ও মা আসিয়া, তুমি একবার আসিয়া তোমার বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল। আম্মা আসিয়া হাতটা পাতলো, মুসা আলাইহিস সালাম চলে গেল। দীর্ঘ দাম্পত্য জীবনে কোন সন্তান না হওয়ার যে যন্ত্রণা আসিয়ার হৃদয়ের মধ্যে ছিল, মুসা আলাইহিস সালামকে কোলে নেয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় থেকে সমস্ত দুঃখ বেদনা ডিলিট হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আম্মা আসিয়া তো মনে মনে চিন্তা করতেছে, বাচ্চা তো দেখলাম, ফেরাউন তো দিকে 8 চোখে তাকাই আছে, এখন এই বাচ্চার নিরাপত্তা আমি কেমনে দিব? এখন তো ফেরাউন জানতে পারলে এর হত্যা করবে, কারণ দেশে এখন মুসার জন্ম হতে দেবে না বলে গণহত্যা চালাচ্ছে রে। কি হত্যা চালাচ্ছে বলেন? গণক্রসফায়ার। এই বাচ্চাকে এখন আমি নিরাপত্তা কেমনে দিব? আমার মনে হয় আপনাদের ভিতরে বিরক্তি আসতেছে প্রিয় ভাইরা। আমি জাস্ট 12টায় ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি খুব ক্লান্ত, আমার দিকে তাকান। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক কবুল করুক, জোরে কানা আমিন। আম্মা আসিয়া ডাক দিয়ে বলে, ফারাও একটাবার তাকাও। ফেরাউন চলে গেল। আম্মা আসিয়া ডাক দিয়ে বলে, ফারাও কুররাতু আইনুল লি
এই বাচ্চাটা দেখার সঙ্গে সঙ্গে আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে। তোমার হৃদয় তো শান্ত, তুমি শান্তি পাচ্ছ না, তুমি বাচ্চাটাকে দেখাও। ফেরাউন তাকানোর সাথে সাথে বলছে, আসিয়া আমার তো মনে হয় এই সেই মুসা, এই সেই। আম্মা আসিয়া কয়, তোমার লজ্জা শরম আছে? নিজেকে বলেছো আনা রব্বুকুমুল আলা। ছিলে তো একসময় রাস্তার টোকায়, সেখান থেকে মিশরের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, দুর্নীতি করে লাশ দাপন করে ঘুষ খেয়ে টাকা খেয়ে প্রেসিডেন্ট মরিয়ে দেওয়ার সুযোগ হয়েছে মিশরের প্রেসিডেন্ট। তারপরে ধান্দাবাজি করে হামানের বুদ্ধিতে হয়েছে আনা রব্বুকুমুল আলা, জগতের বড় খোদা আছে। তুমি যদি খোদা হও, ছোট বাচ্চাকে কেন ভয় পাও? হ্যাঁ, রাষ্ট্রের সব বাহিনী তোমার হাতে, তোমার হাতে র্যাব, তোমার হাতে পুলিশ, তোমার হাতে ইন্টেলিজেন্স, তোমার হাতে গোয়েন্দা, তোমার হাতে বিদেশি দাদা বাবুদের 100% সাহায্য, তাদের লোক নিজের বাহিনীর ভিতরে ঢুকাইয়া তারপরে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে আছো। এরপরে ছোট ছোট পোলাপান বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবার আওয়াজ দিলে তোমার আর 1 সপ্তাহ ঘুম হয় না। কারণটা কি? তোমার কি লজ্জা শরম লাগে না? তোমার কি লজ্জা শরম লাগে না? এই ছোট ছোট বাচ্চারা একটু নারায় তাকবীরটা ইউনিভার্সিটিতে, এতে তোমার কলিজা পর্যন্ত কি ঘটে? কারণটা কি? তুমি যে বাচ্চাটাই দেখো, এই বাচ্চাটা দেখলে তোমার মুসা মুসা সন্দেহ হয়। এই ধান্দাবাজি বাদ দাও। যদি তুমি ধান্দাবাজি করো, আমি এই মুহূর্তে এই বাচ্চাটাকে বুকে নিয়ে বেরিয়ে যাব। খবরদার ফেরাউন, তুমি রাষ্ট্রপ্রধান হলে আমিও কিন্তু রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এই যে সেনাবাহিনী দেখতেছো, এই মাল সব তোমার, এটা ভেবো না। ভিতরে ভিতরে কিন্তু লোক আমারও তৈরি আছে। এই বাচ্চার গায়ে হাত দেবা, তোমার রাষ্ট্রের ভিতর থেকে, এই সেনাবাহিনীর ভিতর থেকে বিদ্রোহ তৈরি হবে। এই জন্য বারবার ফেরাউনরা হাত দিতে দিয়ে হাত দেয় না, হাত দিতে দিয়ে হাত দেয় না। আপিল, নির্বাহী আপিল, লিফট টু আপিল, বারবার ঝুলানোর সিদ্ধান্ত নেয় আর বারবার পিছনে আসে। কেন? ওরা জানে যাদের কাছে অস্ত্র নাই, এরা প্রতিরোধ করলে বুকের মধ্যে গুলি দিয়ে এদেরকে মোকাবেলা করা যাবে। কিন্তু যাদের কাছে অস্ত্র আছে, ওদের মধ্যেও তো সাইদের ভক্ত আছে। যদি ঝুলায় দেই, ক্যান্টনমেন্টের ভিতর থেকে বিদ্রোহ শুরু হয়ে যাবে। এই জন্য বারবার ঝুলানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন স্ট্রোক করে অসুস্থতার নাম করে কা পুরুষের মতো এমন একটি বীর মানুষকে ঘরের ভিতরে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করা, এটা চরম দুর্বল কা পুরুষকতা ছাড়া আর কিছুই হতে পারে না। বাপের বেটা হলে ওপেন ঝুলায় দিতে, বাপের বেটি হলে ওপেন ঝুলায় দিতে, একজন কারাগারে থাকা মানুষকে ঘরের ভিতরে নিয়ে হত্যা করা, এটা কা পুরুষোচিত। বোঝা গেছে তোমার কলিজার মধ্যে কোনো সাহস নাই। আরে তোর নির্যাতন আমরা 17 বছর সহ্য করেছি, তুমি 17 সেকেন্ড টিকতে পারো নাই, প্রমাণ করেছো তুমি দুর্বল, তোমার কলিজায় কোনো সাহস নাই। এ জাতির সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমার না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার কথা রাজাকার রাজাকার ঘেরান পাওয়া যাচ্ছে। আমার আম্মা সিয়া একবারে সরাসরি কথা বলে দিল, বাচ্চার গায়ে হাত দিবি, তোর সেনাবাহিনীর ভিতর থেকে বিস্ফোরণ শুরু হবে, গোলাগুলি শুরু হবে, তোর প্রেসিডেন্ট গিরেও যাবে, খোদা গিরেও যাবে, তুই আমও হারাবি, ঝালাও হারাবি। এখন সিদ্ধান্ত নে তুই কি করবি। আর আমি তো তোর সংসার তো দূরের কথা, তো সিয়ারাও জীবনে দেখো না। আম্মা সিয়া যখন এই হুমকি দিছে, ফেরাও নুড়ি চুড়ি করছে, কয় কি বল, কয় তোমার লজ্জা লাগে না? এই বাচ্চাটা কেবল তুলে আনলাম, যার নাম এখনো তোর রাষ্ট্রের খাতায় ওঠে নাই, রেজিস্ট্রেশন নাই, তার নিবন্ধন নাই, কিচ্ছু নাই। সকাল হলেই তোমার দেশের টেলিভিশনগুলো মুসা, দুপুর হলেই তোমার খবরের কাগজ মুসা, রাত হলে তোমার টকশোর বুদ্ধিজীবীরা মুসা, শুধু মুসার মুসা জিকির করে। লজ্জা শরম করে তোমার? লজ্জা শরম করে? এতেই খোদাই দাবি করো তুমি। কয় আসিয়া তাহলে এখন কি করবো? কয় কোনো কথা নয়, তোমার ওই তথ্যমন্ত্রী বদমাইশ হাসান মাহমুদটারে টেলিফোন দাও। কি করো? হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বদমাইশটা, ওইটারে টেলিফোন দাও। টেলিফোন দিয়া আমার এই বাচ্চাটা এখন দুধ পান করবে, এর ব্যবস্থা তুমি করো। তার আগে ফেরাউন বলছে, আসিয়া আসলে বাচ্চাটা কিন্তু সুন্দর। আম্মা আসিয়া বলছে, কোরআন বলছে, আম্মা আসিয়া তখন বলছে, কুররাতু আইনুল লি ওয়ালাক, আমার চোখ ঠান্ডা, তোমার চোখ ঠান্ডা। লা তাকতুলুহু, ফেরাউন রে তুই তারে করতে পারবি না হত্যা, তুই তারে হত্যা করিস না, আমার চোখ ঠান্ডা হয়ে গেছে,
তোর চোখও ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন বলছে আসিয়া মেনে নিলাম তোর কথা, তা বাচ্চাটা একটু দে না, একটু বুকের মধ্যে নেই। এবার যখন আসিয়া বলছে নাও, ফেরাউন বলছে দাও, আসিয়া বলছে নাও, ফেরাউন বলছে দাও। যেই না নিয়েছে, নিয়ে ফেরাউন বলছে আহারে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমারে ভাসাই দিল নীল দরিয়ার পর। এই বলে যখন আদর করতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে বলছে বিশ্ববাট পার দিছে এক থাবা, কিন্তু আসলে থাবাটা লাগার কথা ছিল কান চোয়ালে, কিন্তু একটু মাথাটা নাড়ানোর কারণে বেকায়দা নাকের হাড্ডির উপরে রেখে গেল। মুসা আলাইহিস সালামের চট বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। এই নাকের হাড্ডি যখন বেঁকে গেছে, তখন ফেরাউন বলতেছে আসিয়া, আসিয়া এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। যারে আমি এতদিন খুঁজেছি সে এখন তো আমার ঘরেই বাস করে। বলছি কে সে? বলছি এই সেই মুসা, এই সেই মুসা। বলছে কেমনে বুঝলে? কই চট তো তুই খাইসনি, চট তো আমি খাইছি। বিশ্বাস না করিস, ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক এট মাই নোজ। বিশ্বাস না করিস আমার নাকের দিকে তাকা। আম্মা আসিয়া কয় নাক তো আর কান হয়ে যায়নি। কয় ঘরের বউ হয়ে সত্যি কথা বল, গতকাল কেউ কি আমার নাক এরকম বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় কেমনে বাঁকা হলো? ওর থাবা দিছে, আমার নাক বেঁকে গেছে। আসিয়া যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বোঝা যায়, যে কাটা ধার হয় ওর গোড়া দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজনও স্বাভাবিক। এর থাবাই বলে দিছে মুসা আগামী দিনে আমার পরিচয় গোপন করে আমার ঘরে এসেছে, এখানে থাকবে, আমার ঘরে থাকবে, সুবিধা নেবে, বড় হবে, আমার জাতিকে বুঝাবে, আমার গলার পরে পা দিয়া আমার রব জাতিকে কবর রচনা করবে, ও আসমান জমিনের রবের বিধান কায়েম করবে। বলেন তো মুসা আলাইহিস সালামের পরিচয় আল্লাহ গোপন করেছিলেন না প্রকাশ করেছিলেন? মুরব্বী, আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে দিনের দাওয়াতের জন্য প্রস্তুত করতে পারে, আমার সোনার ছেলেরা ক্রস ফায়ারের যুগে, পা কেটে নেয়ার যুগে, হত্যা করার যুগে, দাড়ি রাখার অপরাধে পিটায় পিটায় মেরে ফেলার যুগে যদি নিজের পরিচয় গোপন করে তার বন্ধুর হাতে কোরআন তুলে দেয়, মুরব্বী তোমার এত কেন চুলকায় জানতে চায়? কথা বলেন ভাইরা আমার, খেয়াল করেন। আম্মা আসিয়া বলছে এখন কি হবে? কয় আমার সন্তান খাবে। কয় আমি খাওয়াচ্ছি। ফেরাউন নিজে এখন আপেল আর কমলা নিয়ে গেল মুসা আলাইহিস সালাম সাথে টান মেরে ফেলতে। ফেরাউন বলতেছে আসিয়া আমি ফেরাউনের কাজ, যার পছন্দ হবে না সেই তো মুসা হবে। এই বাচ্চাই পুরো আমার কোনো কাজের পছন্দ হচ্ছে না। আমি আদর করতে গেলাম, এমন থামা বাড়লাম আমার নাকের হাড্ডি বেঁকে গেল, এখনো ব্যথা করতেছে। আমি নিয়ে গেলাম আপেল কমলা ছুড়ে ফেলে মারলো। তাহলে আমার কাজ যার পছন্দ হবে না, আমি ফেরাউনকে যে পছন্দ করবে না সেই তো মুসা হবে। ওর কাজই বলে দিচ্ছে ও মুসা। আম্মা আসিয়া কয় তোমার কোনো কমন সেন্স আছে? এই বাচ্চাটাকে আমরা কেবল তুলে নিয়ে আসলাম, এ না হয়েছে দাঁত, এ না পারে খেতে, তুমি কোন কাণ্ড জ্ঞানে ওর এই আপেল নিয়ে গেছো? সারা জীবন তো বাচ্চা হত্যা করিস, বাচ্চা তো খাওয়াও নাই কোনোদিন, আদরও তো করো নাই কোনোদিন। ও যে আর এক খাওয়া দিয়ে তোমার কান নষ্ট করে দেয়নি, তোমার সৈদ্য পুরুষের কপা। আসিয়া কি বলতে চাস? কয় তোমার তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বদমাস্টারে ফোন দাও, দিয়া সারা দেশে ঘোষণা করো দ্রুত যেন ভিআইপি ধাত্রীগুলো আসে। হাসান মাহমুদ তাড়াতাড়ি বলে দিল 71 টিভিতে, আর সারা দেশ পৌঁছায় গেল। ধাত্রীরা সব এসে লাইন ধরলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারুর করে গেল না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি, মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলতেছে আমার কাছে একজন ধাত্রীর খবর আছে, আমি 100% নিশ্চিত এই ছেলে তার কাছে যাবে। জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন নিজের পরিচয় প্রকাশ করেছিলেন না পরিচয় গোপন করেছিলেন? মুসা আলাইহিস সালামের বোন তার পরিচয় গোপন করে বলছে আমার কাছে এমন একজন ধাত্রী আছে, এই সন্তান তার কাছে যাবে। ঠিক আছে নিয়ে আসো, তাহলে তাকেও চাকরি দেওয়া হবে, তোমাকেও পুরস্কৃত করা হবে। মুসা আলাইহিস সালামের বোন যে মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে, বন্ধু কি বলবো, চুম্বুক আর লোহা পাশাপাশি করলে যেমন চুম্বুক দ্রুত লোহার দিকে চলে যায়, দীর্ঘক্ষণ পর নৌপথে জার্নি করে আসার পরে মাকে দেখার সাথে সাথে পয়গম্বর মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়েছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আল্লাহ তখন ডাক দিয়ে বলছে মুসার মা, আমি বলেছিলাম না মুসার মা, আমি বলেছিলাম না
তোর সন্তানকে তোর কোলে ফিরিয়ে দেব, তোর সন্তান তোর বুকে ফিরিয়ে দেব, তোর সন্তান তোর বুকে দুধ পান করবে, আর ফেরাউনের রাজপ্রাসাদ থেকে ওর জীবনের নিরাপত্তা দিব। শুধু তাই না, ওর পরিচয় আমি এখন গোপন করতেছি, এটা ঠিক আছে মুসার মা, ভয় পেও না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোর আল্লাহ কথা দিলাম, তোর মুসাকে আমি একসময় আমার নবী বানায় দিব। এখন ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে, ফেরাউনের রাজপ্রাসাদে তোমার চাকরি হবে। খবরদার তুমি যেন বলো না যে আমি মুসার মা। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? ফেরাউনের রাজপ্রাসাদে চাকরি হবে, মোটা অঙ্কের বেতন হবে। ফেরাউনের পুলিশরা এত কষ্ট করে, সারা দেশে নিরপরাধ মানুষগুলো ধরে ধরে হত্যা করে, এরপরে ওদের বেতন বাড়ানোর জন্য মিছিল করতে হয়, তারপরে গণভবনের সামনে যেতে হয়, মন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে হয়, ওদের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর। কিন্তু তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বলবি আমি চাকরি করব না, তোর বেতন 5 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্থানে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্থানে মুখ দেবে না। সুবহানাল্লাহ বললেন না? এখন কামরা বরাদ্দ হবে, তোর মুসা তোরে জ্বালাতনও করবে না, কারণ আসিয়ার তো সন্তান নাই। ও মুসাকে যাবতীয় টেক কেয়ার করবে, যাবতীয় দেখাশোনা করবে, শুধু খাওয়ার সময়টা তোমার কাছে নেবে, তুমি একটু দুধ খাওয়াই দিবা, আসিয়ার কোলে দিয়ে দিবা, আসিয়াই ওরে মানুষ করবে। খবরদার ওর কথা তুমি বলবা না, ওর পরিচয় তুমি দিবা না। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে ভিড়াইয়া ফেরাউন যে মারতে চেয়েছিল তার ঘরের কামরা বরাদ্দ করে রাজকীয় পরিবেশে পয়গম্বর মুসাকে আল্লাহ বড় করেছিলেন। চিৎকার করে বলেন, আত্মপরিচয় প্রকাশ করে না আত্মপরিচয় গোপন করি? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? তাহলে এবার আসেন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, জাস্ট উদাহরণ টানতেছি, সূরা ইউসুফের ঘটনা বলতেছি না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন, আর ভাইরা যখন তার কাছে চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে চিনে ফেললেন, কৌশলে বিনিয়ামিনকে কাছে রেখে দিলেন, দিয়ে বাবাকে আবার নিয়ে আসতে বললেন। ইউসুফ আলাইহিস সালাম কি নিজের পরিচয় প্রকাশ করেছিলেন নাকি নিজের পরিচয় গোপন করেছিলেন? জোরে বলেন। তাহলে দিন কায়েমের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে কোরআনের দাওয়াত দেয়া 100 বার জায়েজ। আমার কথা বুঝাতে পেরেছি? দিন কায়েমের প্রয়োজনে, ইসলাম কায়েমের টার্গেট নিয়ে নিজের পরিচয় গোপন করে জাতিকে কোরআনের দাওয়াত দেয়া, ইসলামের দাওয়াত দেয়া 100% জায়েজ। এইটা নিয়ে বেশি চুলকানি করবে যারা, স্বৈরাচারের দ্রব্য দালাল হিসাবে পরিচয় পাবে তারা। খুব কষ্ট হচ্ছে, খুব জার্নি করে আসছি। আচ্ছা মাহফিলটা ভেঙে যাবে তো, তাড়াতাড়ি করেন। আচ্ছা সমস্যা না, জেনারেটর দেন নয়। আপনারা কি চলে যাচ্ছেন নাকি প্রিয় ভাইরা? বসেন 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 কি আছে, বসেন। বসেন বসেন প্রিয় ভাইরা বসেন। কি হলো আপনারা, আমি এত জার্নি করে সেই গাইবান্ধা সাদুল্লাপুর ফজরের নামাজের পরে বেরিয়েছি। আমি 14 তারিখে উত্তরবঙ্গে ঢুকছি, একটা না 78 দিনের সফর নিয়ে, মাত্র 2টা দিন সাতক্ষীরায় 2টা প্রোগ্রাম আমি রেখেছি। আমি এত কষ্ট করে জার্নি করে আসলাম, একটু কারেন্ট চলে গেল আর আপনারা হুন্ডারটা এক্সট্রা দিয়ে চলে যাবেন। আল্লাহ আল্লাহ। আচ্ছা আমার দোয়া আপনাদের দরকার নাই, কিন্তু আপনাদের দোয়া আমার খুব দরকার। আমার জন্য একটু দোয়া করার জন্য দয়া করে বসেন। আমি বক্তৃতা শেষ করে দিচ্ছি প্রিয় ভাইরা। মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? তাহলে ইসলাম প্রচার করার জন্য কেউ যদি আত্মগোপন করে কারোর কাছে কোরআন তুলে দেয়, কারোর কাছে হাদিস তুলে দেয়, রাতের আধারে নামাজের দাওয়াত দেয়, এইটা নিয়ে বেশি চুলকানি যারাই করবে তারা স্বৈরাচারের নব্য দালাল হিসাবে জাতির কাছে প্রকাশ পাবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? এখন আসেন, আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা।
জোরে বলেন কয়টা সিদ্ধান্ত? হয়তো শাহাদাত, নয়তো আত্মগোপন। এই পর্যন্ত বক্তৃতা বুঝতে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে? চলেন তাহলে সামনে যায়। এবার যুবকেরা সিদ্ধান্ত নিল, দেখো এই মুহূর্তে যদি আমরা শাহাদাতকে বেছে নেই, আমরা নিতে পারবো, সেই ঈমান আমাদের আছে। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানি না, মানবো না। আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ঝুলিয়ে মারবে, শুলে চড়ায় মারবে, আমাদের গোস্তগুলো কেটে ছিঁড়ে ফেলবে, অথবা রিমান্ডে নিয়ে আমাদেরকে ইলেকট্রিক শর্ট দেবে। এর বাইরে আর কিছু করতে পারবে না। এটা আমরা মেনে নিতে পারবো। কিন্তু গোপনে যারা ঈমান এনেছে তারা বড় ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তারা বড় হতাশ হয়ে যাবে। ওর থেকে চলো আমরা